জান্নাত পাওয়ার সহজ 3টি আমল। প্রথমটি হলো প্রতি উজুর পর কালিমা শাহাদাত পড়া। এতে জান্নাতের 8টি দরজার যে কোনোটি দিয়ে তাকে প্রবেশ করতে বলা হবে। দ্বিতীয়টি প্রতিবার ফরজ সালাতের পর একবার আয়াতুল কুরসি পড়া। নিয়মিত আমল করলে আমলকারী ও জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে শুধুমাত্র মৃত্যু, অর্থাৎ মৃত্যু হলেই জান্নাত। তৃতীয়টি হলো মনোযোগী হয়ে আন্তরিক বিশ্বাসের সাথে আজানের উত্তর দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে আজানের উত্তর দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে বলল, আমি এক মহিলাকে বিবাহের প্রস্তাব দিলাম, সে আমাকে বিবাহ করতে অস্বীকার করে। অপর এক ব্যক্তি তাকে বিবাহের প্রস্তাব দিলে সে তাকে বিবাহ করতে পছন্দ করলো। এতে আমার আত্মমর্যাদাবোধে আঘাত লাগলে আমি তাকে হত্যা করি। আমার কি তওবার কোনো সুযোগ আছে? তিনি বলেন, তোমার মা কি জীবিত আছেন? সে বলল, না। তিনি বলেন, তুমি মহামহিম আল্লাহর নিকট তওবা করো এবং যথাসাধ্য তার নৈকট্য লাভে যত্নবান হও। আতা রহমতুল্লাহ বলেন, আমি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নিকট গিয়ে জিজ্ঞেস করলাম, তার মা জীবিত আছে কিনা তা আপনি কেন জিজ্ঞেস করলেন? তিনি বলেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য মায়ের সাথে সদাচারের চেয়ে উত্তম কোনো কাজ আমার জানা নেই। আবু তোফাইল রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো বিশেষ ব্যাপারে আপনাকে বলেছেন যা সর্বসাধারণকে বলেননি? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে বলেননি, এমন কোনো বিশেষ কথা একান্তভাবে আমাকে বলেননি। অবশ্য আমার তরবারির খাপের মধ্যে যা আছে ততটুকুই। অতঃপর তিনি একখানি লিপি বের করলেন, তাতে লেখা ছিল, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অপর কারো নামে পশু জবাই করে তার প্রতি আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি জমির সীমানা চিহ্ন চুরি করে তার প্রতি আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি তার পিতামাতাকে অভিসম্পাত করে তার প্রতি আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি বিদায়াতিকে আশ্রয় দেয় তার প্রতি আল্লাহর অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দার কোনো সন্তান মারা গেলে তখন আল্লাহ তাআলা তেনার ফেরেশতাদের প্রশ্ন করেন, তোমরা আমার বান্দার সন্তানকে কি ছিনিয়ে আনলে? তারা বলে, হ্যাঁ। পুনরায় আল্লাহ তাআলা প্রশ্ন করেন, তোমরা তার হৃদয়ের টুকরাকে ছিনিয়ে আনলে? তারা বলে, হ্যাঁ। আবারও আল্লাহ তাআলা পুনরায় প্রশ্ন করলেন, তখন আমার বান্দা কি বলেছে? তারা বলে, সে আপনার প্রতি প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো বাইতুল হামদ বা প্রশংসালয়। যে আমল করলে জান্নাত ওয়াজিব হয়। রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উক্ত দোয়াটি পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হযরত মুনাইজির রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন সকালে দোয়াটি পড়বে আমি তার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। যে ব্যক্তি সকাল ও বিকাল 3 বার এই দোয়া পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।